আপনাকে ডিবিএম সংবাদে। আয়নাঘরে মানুষকে আটকে রাখা ও গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে গুম সংক্রান্ত কমিশন। এছাড়া শেখ হাসিনা প্রশাসনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তারও সম্পৃক্ততা পাওয়া গেছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে কমিশন। এছাড়া হাসিনা প্রশাসনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তারও সম্পৃক্ততা পাওয়া গেছে, যাদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান এবং পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম ও মোহাম্মদ হারুনুর রশিদ। গুমের শিকার অনেকে এখনো শঙ্কামুক্ত হতে পারছেন না। তাদের ওপর এতটাই ভয়াবহ নির্যাতন চালানো হয়েছিল যে তারা এখনো ট্রমায় ভুগছেন। এদিকে যানজট নিয়ন্ত্রণে সামরিক বাহিনী ও বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদেরও দায়িত্ব দেওয়া হচ্ছে। বিভিন্ন বাহিনীর সদস্য যারা কর্মজীবনে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করেছেন, তাদের দিয়ে কমিউনিটি পুলিশিং করার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরই মধ্যে বিভিন্ন বাহিনীর ট্রাফিক শাখায় কর্মরত অবসরপ্রাপ্ত সদস্যদের তালিকা তৈরির কাজ শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, সরকারি বিভিন্ন বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য যাদের বয়স অনূর্ধ্ব 50 বছর, তাদের ফিরিয়ে আনা হবে। এ তালিকায় রয়েছে সশস্ত্র বাহিনী বিভাগ, পুলিশ অধিদপ্তর, বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিপি, আনসার ও ভিডিপি, বাংলাদেশ নৌবাহিনী ও বিমান বাহিনী। তালিকা করার দায়িত্ব দেওয়া হয়েছে ডিএমপিকে। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজধানীতে যানবাহন চলাচলে অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলা তৈরি হয়েছে। অনেক জায়গায় ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছে না, কোথাও কোথাও সন্ধ্যার পর পুলিশের উপস্থিতি দেখা যাচ্ছে না। ফলে ওইসব এলাকায় যানজট তীব্র আকার ধারণ করছে। যানজট নিরসনের পদক্ষেপের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার 700 শিক্ষার্থীকে ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে। এরই মধ্যে কোথাও কোথাও শিক্ষার্থীদের খণ্ডকালীন নিয়োগ দেওয়া হয়েছে।